যদি পীর একটু পরীক্ষা করতে চান খেয়াল করুন, আমার গৌসে আজম একদিন নামাজ পড়তেছেন, এমন সময়তে বাবা আমার একটি সাপ তার সেজদাতে যখন গিয়েছে, বাবা আমার সাপটা আপনার উঠতে আরম্ভ করেছে। দেহ দিয়ে সাপ উঠতে উঠতে বাবা সাপের দেহ গরম না নরম? সাপের দেহ ঠান্ডা। গৌসে আজম নামাজ পড়ছেন, পা দিয়ে উঠতে 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 গলায় গিয়ে পেঁচিয়ে নিয়েছে। উনি নামাজ পড়িয়ে যাচ্ছেন, সেজদাতে গেলেন, নামাজ কমপ্লিট করলেন, সাপ আস্তে আস্তে নেমে চলে গেল। পরের দিন আপনার জুমার দিন নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে, এমন সময় একজন বুজুর্গ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন। কে গো তুমি? আসসালামু আলাইকুম। সালাম দিলেন, উত্তর হলেন, কে গো তুমি? হুজুর আমাকে মাফ করুন, চিনলাম না জানলাম না, মাফ করুন। কে তুমি? হুজুর আমি আজ পর্যন্ত অনেক আল্লাহর ওলিদেরকে নামাজের মাধ্যমে আপনাকে পথভ্রষ্ট করে ফেলেছি। তারা নামাজ পড়ে আর আমি তাদের কাছে যাই, তাদের পরীক্ষা নেই। হুজুর আপনার কাছে এসেছিলাম আপনাকেও পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু আপনি পরীক্ষাতে আমার কাছে পাশ করে গেছেন। তুমি কে? সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমি একজন দৈত্য, আমি একজন আল্লাহর বানানো দৈত্য। আমার কাজ হলো মানুষের কাছে যাইয়া তাকে পরীক্ষা করা। আপনি নামাজের হালাতে আমি সাপ আপনার দেহতে উঠেছি, কিন্তু ইবাদতে কোন রকম ভাবে আপনাকে আপনার ফিরাতে পারলাম না। অন্য কেউ হলে নামাজ ছেড়ে দিয়ে পালিয়ে যেত, অন্য কেউ হলে সাপটাকে টেনে নিয়ে ফেলে দিত, এমন করত। নইলে তার নামাজ পড়তে গিয়ে সূরা পড়া ভুল হয়ে যেত। যেহেতু বিষধর সাপ এসেছে, গৌসে আজম বলেন চিন্তা কিসের, ইবাদত করি যখন খোদা দেখি আমি খোদা। হুজুর আমি আপনার কাছে প্রার্থনা করি, দোয়া করি, আরজি করি, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। আমাকে তাড়াবেন না, আমাকে ফেরাবেন না, আমি একজন দৈত্য। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে আমার নবী আমার গৌসে আজমের কাছে মুরিদ হয়ে গেলেন, ইলমে মারিফাত শিক্ষা করলেন। আমার গৌসে আজম শুধু মানুষেরই পীর ছিলেন না, জিন দৈত্য হাজার হাজার ওনার মুরিদ ছিল। এর জন্য গজলে বলি, ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের, আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। আরো জোরে, আব্দুল কাদের নি ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল। সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুগুরতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে ও গো প্রাণে পীর লাশানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল। নাজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতানের দোহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের বলি উনি গৌসে আজম, যে যেখান থেকে ওনাকে ডাকে উনি মুহূর্তের মধ্যে উপস্থিত হতে পারে, ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আব্বা আমার, চলুন বাবাজি আমার, হিন্দাল ওয়ালি আতায়ে রাসূল, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হাসান হোসাইনি আওলাদ। আব্বা আমার ওনার দরবারে যাবেন, এখনো 12 ইমামের নাম খোদাই করা আছে, 12 জন ইমামের নাম এখনো খোদাই করা আছে। মেন গেটে লেখা আছে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, তি আস্ত হোসাইন, দীপানা আস্ত হোসাইন, সরদার নাদাত দর দস্তে यजीद हक्का के बिनाए ला इलाहा आस्त হোসাইন, চুরি বলুন সুবহান। তিনি আহলে বায়াতের পাগল। তুমি যদি বলো আমি চিশতি হব, তুমি আহলে বায়াতের পাগল না হয়ে চিশতি হওয়া যাবে না। চিশতি হলো তারা, ইমাম পাকের পাগল হলো যারা। আব্বা আমার সোনা মানিকেরাও, খাজায়ে গরিব, খাজায়ে হিন্দ গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন তার প্রেম, এমন তার ভালোবাসা, এমন যার পাওয়ার পৃথিবী সরজমিনে ওনার মতো আমার কিনা পাওয়ার ওয়ালা ওয়ালি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবী পাকের কারামে ওনাকে দিয়েছেন। আব্বা আমার গৌস পাকের তিনি যেমন আহলে বায়াতের পাগল, ইনি আওলাদ তিনি তেমন পাগল। অনেকে বলে চিশতি, কিন্তু চিশতিয়াতের চ বোঝে না, চিশতি নাই। গাদাতে টান মারে আর বলে আমি চিশতি, বুঝতে পেরেছেন? গাদাতে টান মারে আর বলে আমি মারেফাতে চলে গেছি। না রে বাবা না, চিশতি হলো তিনি খাজাতে বিলীন হলেন যিনি, আর খাজা পিয়ার দিওয়ানা হলেন তিনি আহলে বায়াতের সঙ্গে ফানা হয়ে গেছেন যিনি। গরিব নওয়াজ গরিবদের আতা করেন। কেমন দেখেন, এদিকে খাওয়ার নাই, নামাজ পড়তেন পাটির নিচে, তো উনি যখন আসে খাদেম পাটির নিচে বার করে করে দেয়, যা দেয় তাতেই সবার হয়ে যায়। গরিব নওয়াজ, গরিবদেরকে যিনি আতা করেন তাকে বলে গরিব নওয়াজ। কেউ খালি হাতে ফিরেনি, এখন দরবার নবী যাকে দিয়ে পাঠিয়েছেন হিন্দুস্তানে, তো যতই বাদশাহ হোক না কেন দুনিয়ায়, এ ভারতবর্ষের বাদশাহ, রাজা রাজা রাজাদের রাজা আমার খাজা। যতই বাদশাহ হোক রাজা হোক, বসবে অনেকেই গদিতে, কিন্তু সকল রাজাদের রাজা গরিব নওয়াজ। কোন ওলির বেলায়াত থাকতো না যদি গরিব নওয়াজ হিন্দে না আসতেন। আব্বাজি আমার, এখন ওখান থেকে এই জন্য আমি গরিব নওয়াজ সম্পর্কে বলি, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নামখানি, জোরে বলে খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নামখানি। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, চিশতিয়াদের আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল, তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি, মাইনুদ্দিন নামখানি, জোরে বলুন। গরিব নওয়াজ হিন্দাল ওয়ালি, ওনারও কোনো মানে পাওয়ার কমবে না। বাবা একের পর এক এমনি করে আস্তে আস্তে খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, বাহাউদ্দিন নকশবন্দি, ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা ওলিদের কাছে পাওয়ার আল্লাহ দিয়েছেন। আপনি জানেন না সৈয়দ মাহারা রাবি আলে রসুল, যার খাদিম, যার খলিফা আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমাতে দোয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আলে রসুল, আলে রসুল মানে নবী পাকের আওলাদকে আলে রসুল বলে।
ওই আওলাদের সঙ্গে যাদের সম্পর্ক, ওই নাসলে যারা, তারা আলে রাসূল। আব্বা আমার এমন সময় পৃথিবীর সরজমিনে হুজুর আমার যাচ্ছেন পালকিতে করে, এমন সময় সুগন্ধ পাচ্ছেন, সুঘ্রাণ পাচ্ছেন, আলে রসুলের সুঘ্রাণ পাচ্ছেন। উনি বলছেন, আচ্ছা তোমরা পালকি যারা ধরে আছো, এর মধ্যে আলে রসুল কে আছো বলো তো, সত্য করে বলো, মিথ্যা বলবে না। তখন একজন বলছে, হুজুর আমি নবীর বংশের মানুষ। পালকি নামান। পালকি নামানো হলো, উনি নামলেন, নামার পরে বললেন পালকিতে চাপো। কেন? বসো, চাপো। আমি আহমদ রাজা এতটা জ্ঞান অর্জন করতে পারিনি যে আলে রসুলের ঘাড়ে চাপবো। আহমদ রাজা খান ফাজলে বেরিলবি আলিহ রহমান রিদওয়ান, তিনি 1000-এর বেশি কিতাবের রাইটার, লেখক। সুদূর আরবে মক্কা শরীফে যার টাইটেল দেওয়া হয়েছে আলা হযরত, তাই উনি ওখান থেকে মদিনায় গিয়েছেন, নবীর রওজাতে গিয়ে নাত লিখতেছেন, সবসে আওলা ও আলা হামারা নবী, सबसे वाला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। বুঝতে পেরেছেন? উনি পালকিতে বসিয়ে নিজে নিলেন ঘাড়ে করে পালকি, যেখান থেকে ওনাকে এনেছে ওইখান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তিনি হলেন আলা হযরত। যুবক আমার, এমনি করে আমার প্রিয় মুর্শিদ বাংলাদেশের সরজমিনে আছেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত, ইমামে রব্বানি হুজুরের তরিকতের মানুষ। ওনারও অনেক পাওয়ার। আব্বা আমার ওলি আল্লাহর পাওয়ার শেষ করা যাবে না। আপনি চলুন, যদি মনে করেন ওলি আল্লাহরা বুঝতে পারে না, দেখতে পায় না, ওই চোখ নাই, ওরা কানা। ইমাম সাহেব বলছিলেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিনিন, মুমিনের নজর থেকে তোমরা বাঁচো। কেন? তারা আল্লাহর নূর দিয়ে, আপনি তো বুঝতে পারবেন না। কারণ কি? আপনি যান শুধু পীরের দরবারে, যাচ্ছেন আর আসতেছেন, যাচ্ছেন আর আসতেছেন। আপনি তো মুরিদ লয়। মুরিদ অর্থ মরা। মুরিদ অর্থ কি? মরা, বিক্রি হওয়া, আত্মসমর্পণ করা। তো আপনি তো আত্মসমর্পণ করতে পারেন না। পীরেরা যদি কিছু বলে তা ও আবার তর্ক করে, কিন্তু পীর বলো যে সে হবে না। দুনিয়ায় ভণ্ড পীরে ভরে গেছে, ভণ্ড পীরে ভরে গেছে, কিন্তু হাক্কানি আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি যারা, তারা আহলে বায়াতের সঙ্গে মিলাবে, রসুলের সঙ্গে আপনার সম্পর্ক করিয়ে দেবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিদের পাওয়ার আপনি শেষ করতে পারবেন না বাবা। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এমন পীর মুর্শিদ ছিলেন বাবা। দরবারে উনি বক্তব্য রাখতেছেন, হঠাৎ কিছু মানুষ এসেছেন, আপনার কি নাম? 4 জন মানুষ। তাদের মনে মনে প্রশ্ন আছে বাবা। প্রশ্নগুলো আপনার কিনা ব্যক্ত করার আগে যাব হুজুরের কাছে প্রশ্ন করব, যেন তিনি উত্তর না দিতে পারে। প্রশ্নগুলো নিয়ে কেবল মেহফিলে এসেছেন হুজুর, তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে ওই প্রশ্নগুলোতে ওয়াজ করতেছেন। প্রশ্নের উত্তর হয়ে গেল। প্রশ্নের পরে হাত ধরে হুজুরের কাছে ভুল স্বীকার করলেন, হুজুর মাফ করুন, যা মনে মনে করেছি আপনি তাই বলেছেন। গুরু এমন হয় যারা আপনার ভক্তের খবর রাখে। ভক্ত যদি নাও হয়, সম্মুখে যারা আসে তাদের মনের কথা যদি না জানতে পারে, পীর নয়, তার কাছে বায়াত হওয়া হারাম। কি মনে করেছেন? এখন খেলাফতি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনি কি মনে করেছেন? পীর তিনি সম্মুখে আসার সাথে সাথে তার, যেমন এই মোবাইলে ব্লুটুথ আছে না, নাই আছে না? আমার ব্লুটুথ যদি সে করে আপনার তো শো করবে, আদান প্রদান হবে, হবে না? দেওয়া দেওয়া হবে, হবে না? তা যার চালু আছে জায়গাটা, আপনার যদি ওই জায়গায় হয়, খারাপ মোবাইল এসছে, তুমি ওতে কোনো ধরছে না, তার মানে ওটা খারাপ, চালু নাই।
আব্বা আমার যার কল রুহু সির খফি আকফা চালু, সেই ব্যক্তি আপনি সামনে আসার সাথে সাথে আয়না যেমন পরিষ্কার ছবি আসে, কালো হলে কালো আসে, আপনার ছবি তাদের অন্তরে ভেসে ওঠে। আপনি চুরি করে এসেছেন কিনা তাও তারা দেখতে বুঝতে পারে, মিথ্যা বলে মাকে কষ্ট দিয়ে এসেছেন কিনা তা বুঝতে পারে। আব্বা যদি বুঝতেই না পারবেন তারা আল্লাহর ওলি নয়। কথা বুঝতে পারেননি আমার? বলি যাকে তাকে বলো না আব্বা আমার শরিয়াতের আমল দেখবে, সাথে সাথে তরিকতের কাজ দেখবে। কিন্তু বাপ পৃথিবীর সারজমিনে অনেক এমন আছে যাদের নাম সামনে খুব কিন্তু ভেতরে ফাঁকা, আছে না নাই এরকম? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? অনেকের হয়তো রাগ হচ্ছে যে আমাদের পক্ষে কথা বলছে না। আমি একটা দলের কথা বলি, যে দল জান্নাতি দল। বাবা আপনারা এখানে আমার কেউ দুশ্মন নয়, সবাই তো নামাজি পড়ে, যার নবী মানি, আল্লাহ মানি, কোরআন মানি, নাকি বাবা? তাই যদি মানেন তো মানার মতো মানেন। আপনি জানেন না আল্লাহ ওয়ালা যারা দিলের খবর রাখে তারা কিভাবে রাখবে, আপনার মনে সন্দেহ রাখতে পারবে। ওরে মুর্শিদের দরবার, ভক্তের কাবাঘর, রহমতের হাওয়া বইয়া যায়। বিশাল ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। তোমার কি দরকার জানা আছে তার, অপেক্ষা করে তার হুকুমের আশা। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। তুমি মুর্শিদকে নিজের মতো ভেবে নিয়েছো, আমার ভাই না। আব্বাজি আমার সোনা মানিক, মুর্শিদ মানে আল্লাহর ওলি। কোরআন মাজিদ সূরা আপনার ইউনুস আয়াত নাম্বার 62 আল্লাহ পাক বলেন, আলা খবরদার, ইন্না আউলিয়া, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। ভবিষ্যতের ভয় যাদের নাই, অতীতের চিন্তা যাদের নাই, তারা আল্লাহর ওলি। তুমি বলছো ওলিদের কি হবে তার ঠিক নাই। এ যুবক আমার, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71 আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন প্রত্যেক কওমকে আল্লাহ পাক তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমামের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ লিখেছেন, তাফসীরবিদরা লিখেছেন, ইমাম বলতে তাদেরকে বোঝানো হয়েছে দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল। আল্লাহ পাক সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 তে বলেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আউলিয়া পেল যারা, মুর্শিদ পেল যারা, আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা। আপনি বলছেন আমি মুরিদ হব না, আমি আপনাকে জোর করিনি তো। আপনি মুরিদ হবেন তখন আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। যখন আপনি মুরিদ হননি মানে সূরা আল কাহাফের 17 নাম্বার আয়াত অনুযায়ী আল্লাহ আপনার হেদায়েত চাননি। হেদায়েতের মালিক কে? আল্লাহ, দুনিয়ার কোন মানুষ তো না। আল্লাহ বলছেন আমি যাদের হেদায়েত দেই তারা হেদায়েত পায়, আর আমি যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে যারা, আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়েত প্রাপ্ত তারা। ওরা বলছে আমরা মুরিদ হব কেন, মুরিদ হব কেন? চোর, তুই না মরলে মরবি কেমন করে? কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10,
ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। বোঝা গেল নবী পাকের কাছে শরিয়াতি বায়াত, হাকিকাতে আল্লাহর কুদরতি হাতে বায়াত। আপন মুর্শিদের কাছে শরিয়াতের বায়াত, হাকিকাতে নবী পাকের কাছে বায়াত, আহলে বায়াতের কাছে বায়াত, সেটা নবী পাকের কাছে বায়াত, সেটাই আল্লাহ পাকের কাছে বায়াত। নাকি আব্বাজি আমার, মুর্শিদ আপনাকে ধরতেই হবে, পীর আপনাকে ধরতেই হবে। এখন পীর আপনার হাক্কানি দেখে শুনে ধরতে হবে। লোকে বলে পীর পীর, কিন্তু দেখা যায় দুনিয়ায় এসে ভণ্ড পীর। আব্বা আমার মুর্শিদ তিনি যে পীর হয় কখনো বলে না আমি পীর, পীর চিনে নিতে হয়। যে নিজে বলে আমি পীর বুঝে নিতে হবে শয়তানওয়ালা, বায়াত হবেন না তার কাছে। কেউ যদি বলে আমি পীর, সাধু কখনো নিজেকে সাধু বলে না, সে সদা সর্বদা বলে আমি সাধুই লাই, কিছুই করতে পারি। কিন্তু এ তো বুঝতে পারছে তার ভাব দেখে, যাকে দেখে আল্লাহ ও নবী মনে হয় সেই তো আল্লাহর বন্ধু হয় নাকি। আর এমন ভাব দেখি মনে হচ্ছে খুব বড় পীর। একটা বিটি ছেলে ও যে ঘরে থাকে ছুঁয়ে দেবেন, দেখবেন পীরের পীরগিরি বেরিয়ে যাবে। শোনো, আল্লাহওয়ালা হতে গেলে প্রথম নাম্বারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করা প্রথম নাম্বারে কাম, মানে জৈন খুদা। যারা নিজের জৈন খুদাকে প্রথম নাম্বারে শেষ করেছে তারা তো সত্য হয়েছে। তা যদি ও পীর হয় ও কিছুই থাকবে না, ও আল্লাহতেই পাগল থাকবে, সারা রাত চেয়ে দেখবে না। তুমি কি মনে করেছো পীর মানে বিটি ছেলে গেলেই খারাপ? হ্যাঁ, তুমি তো শরিয়াতে পড়ে রয়েছো। জ্ঞান দুই রকমের, শরিয়াতি প্রত্যেকটা জিনিসের দুটি করে মানে হয়, হয় না? শরিয়াতের ব্যাপার আব্বাজি আমার, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ আপনি পড়লেন, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন, ইলমে শরিয়াত পুঁথিগত বিদ্যা। আর একটা বিদ্যা হলো ইলমে মারিফাত, যেটা আল্লাহ পাকের ওলিদের দুআয় আপনার ভিতরে আসবে, এই অন্তরে আপনার। জোরে বলে। তাহলে শরিয়াতের জ্ঞান আছে, মারিফাতের জ্ঞান নাই, ও ব্যক্তি জ্ঞানী লয়। কথা বুঝতে পেরেছেন আব্বা আমার? ইলমে মারিফাত যার পুক্তা ভাবে আছে, এই ব্যক্তি সঠিক ব্যক্তি। আব্বা আপনি তার কাছে চলে যান। আর ইলমে মারিফাত দেখবেন অনেকেই শুধু স্টেজে আসলেই হযরত, আল্লামা, মাওলানা, মুফতি, ডিগ্রি। আল্লামা কারে বলে জানো? খাজা খিজির আলী সালাম মারফত, যাকে ইলমে লাদুন্নি দেওয়া হয় তাকে আল্লামা বলা হয়। আজকে সব ঘরে ঘরে আল্লামা, কিছু জানে না। ওকে তো জিজ্ঞাসা করে, ভাই বলবে তুই তো পীর হয়েছি, সিলের রং কি, কফির রং কি, আকফার রং কি, তাও জানে না, ও পীর হইল। ও ভণ্ড, ওর মুরিদদাও, ও নিজে জাহান্নামী, মুরিদদাও জাহান্নামী। আর ও যদি সঠিক হয়, আল্লাহ কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১ আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম, প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে আল্লাহ পাক ডাকবেন। ইমামকে দুনিয়ায় আপনার মুর্শিদ ছিলেন যে, এ পীর আপনাকে জান্নাতে নেবে, আল্লাহর কোরআন বলছে। তাহলে পীরই যদি জাহান্নামী হয় তো আপনাকে তো জাহান্নামে যেতেই হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে পীর ধরতে হবে খুব বুঝে সুঝে। লোক এখানে ৫,০০০ লোক মুরিদ হয়ে গেছে, ১ লক্ষ লোক মুরিদ হয়ে গেছে, তাই আমি হব না। যাচাই বাছাই করি হবেন। আসমান দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না। পীর তো তিনি
যিনি আমার রাসূলের একটি সুন্নাতের খেলাফ কাজ করেন। এই কথা বুঝতেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? অনেকে বলছে গোল জামাওয়ালা সুন্নি, গোল টুপিওয়ালা সুন্নি। এটা হলো যে কোনো এক দলের ব্যবসা। গোল টুপি গোল জামা যে কোনো দল, তাদের ব্যবসা। রাগ করলে কিছু করার নেই, কারণ আপনি যে মনে করছেন গোল জামা যারা পরে না ওরা সুন্নি লয়, এটা আপনার ধারণা। চেরা জামাও সুন্নাতি পোশাক, আমার নবী ব্যবহার করেছেন, গোল জামাও ব্যবহার করেছেন। তা আমরা যেটা গোল জামা মনে করছি এ লয়, এ লয়। আব্বা আমার চেরা জামাও ভালো, গোল জামা ভালো। লম্বা টুপির মধ্যে এই গান্ধীজির মাথায় দেখবেন একটা টুপি আছে, এই বর্ডার সরু আর কিস্তি টুপি, এইটা খারাপ। এছাড়া লম্বা টুপি জায়েজ আছে, সব টুপি ভালো, তার মধ্যে ওই টুপিটা থেকে দূরত্ব থাকা ভালো। কথা বুঝতে পারেননি? যত টুপি আপনার পড়ছেন সবই ভালো, অসুবিধা নেই, ওই টুপিটা থেকে দূরে থাকবেন। হ্যাঁ, ও জানো যে অন্যরকম ভাব, এ থেকে দূরে থাকবেন। আর পোশাক সুন্নতি পোশাক। আব্বা আমার সুন্নি কারা? নবী আপনি বলেন সুন্নি কারা? আমার নবী বলছেন মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করেছে, সেই মোহাব্বত নিয়ে ইন্তেকাল করেছে, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আপনি আহলে বায়াতকে ভালোবাসেন না, আপনি বলছেন আপনি সুন্নি। হাজার সুন্নাত পালন করলেও আপনি সুন্নি হতে পারবেন না, কারণ সুন্নি হলো তারা আহলে পাককে মোহাব্বত করে যারা। আপনি গোল জামাকে সুন্নি বলছেন, বলছে মিলাদ করে তারা সুন্নি, কিয়াম করে তারা সুন্নি। যারা মিলাদ করে না তারা সুন্নি লয়, যারা কিয়াম করে না তারা সুন্নি লয়। এ বাবা, এখানেও সুন্নি বলা হয়। মিলাদুন নবী করা মোহাব্বতের ব্যাপার, কিয়াম করা মোহাব্বতের ব্যাপার, কিন্তু আহলে বায়াতকে মোহাব্বত করা ওয়াজিব বলা হয়েছে। কিয়াম মুস্তাহাব মুস্তাহসান, দরুদ মোহাব্বত ওটা আপনার ব্যাপার। যার যেমন প্রেম তার তেমন দরুদ, যার যেমন ইশক তার তেমন খেলা। কথা বুঝতে পারেননি? আপনি পড়ছেন না তার মানে আমি বুঝে নিয়েছি আপনার ওই রকমই ইশক। আপনি সালাম কিয়াম করছেন না তার মানে আপনার ওই রকমই ভালোবাসা। ও আমাদের বুঝতে বাকি থাকে না। যতই তুমি সামনে নবী নবী করো, ভিতরে তোমার ভিতরে ইবলিস বাসা বেঁধে রেখেছে, এই জন্য তুমি করছো না। আব্বা আমার, যারা রাসূল ওয়ালা হবে তারা ছোট থেকে ছোট নেকিকে দূরে সরাবে না। যারা রাসূল ওয়ালা হবে তারা ছোট থেকে ছোট গুনাহ করবে না। নাকি বলেন? কিয়াম নেকির কাজ করবে, দরুদ নেকির কাজ পড়বে, সালাম নেকির কাজ করবে, কিন্তু এদিকে বলছে আমরা সব করি আর ওদিকে করে না, তার মানে ও প্রেম ওই রকম। আব্বা আমার, তাহলে বোঝা যায় পৃথিবীর জমিনে আমরা ছদ্মবেশী ভণ্ডদের ভক্ত নয়, আমরা প্রকৃত আল্লাহওয়ালাদের ভক্ত। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে একজন গিয়েছে মহিলা তার বাচ্চা নিয়ে। হুজুর, আমার এই ছেলেটা শুধু মদ খায়। কি খায়? মদ খায়। আমরা বলি পারিনি হুজুর, আপনি একটু দোয়া করেন দিন যাতে মদ খায়। তো হুজুর বলতেন, এই বাবা, জি হুজুর, তুই যেন মদ খাস নি। আর হুজুর আমি থাকতে পারিনি, কি করবো? তাহলে এক কাজ কর, আমার সামনে যেন খাসনি। তো মনে করতে সাধারণ ছেলে তো, কি করে এখান থেকে বাড়ি গিয়ে খাবো, সামনে খাবো না। এখন বলে ঠিক আছে হুজুর, আমি কথা দিলাম আপনার সামনে খাবো। ভালো কথা। বাড়ি গেছে, তো নেশায় ছটফট করতে, বুঝতে গেছে। এখন মাল কেনাই রয়েছে এক বোতল, ও এখন নিয়ে বোতলের মুখটা খুলে
খেতেই যাবে কি, হঠাৎ বোতলের গায়ে, এই পাগলা তুই যে বললি আমার সামনে খাবি নে, আল্লাহ তুই আসলাম কোন জায়গায়, বাড়ি এসেছি এখানে কেমন করে দেখতে পেলাম, রেখে রেখে। কিন্তু নেশা আবার চাপ দিয়েছে, যাক বোতলটা নেশে নিয়ে বলতে যাক এর মধ্যে নাই খালাম না, বাগানের দিকে যাই। বাগানের দিকে গিয়ে বাগানে কেউ নাই, দেখছে কোনো দিকে কেউ নেই, একটা মানুষ নাই। আবার এই বোতলের মুখটা খুলে গেলাসে ঢেলেছে, খাবে গাছের ছায়ায় বসেছে, গেলাসে যেই ঢেলে খেতে যাবে আবার হুজুর ভেসে উঠে, এই তুই যে বললি আমার সামনে খাবি নে, মানে যেখানে যায় সেখানে দেখতে পায় হুজুরকে। ফেলে দিলেন মদের বোতল, তওবা করলেন যে হুজুর যেখানে যাই সেখানে আপনাকে পাই, তাহলে যে হুজুর যেখানে যাই সেখানে পাই, হুজুর আপনার কাছে আমি মুরিদ হয়ে জীবনে আল্লাহওয়ালা হতে চাই। কি হইল? তারা ভালো মানুষ ছিলেন, আমরা ভালো নয়। আমরা যাচ্ছি কি দরবারে যাচ্ছি, যদি কিছু পাওয়া যায় গিয়ে বলতে হুজুর আমার বাড়ি এমন বিপদ, আল্লাহ তুমি ভালো করে দাও আমার হুজুরের ওসিলায়। চোর, তুই তো বাড়ি বসেও জাতি পারতিস। ওলি আল্লাহরা ওখান থেকে যেমন দেখেন এখান থেকেও তেমন। যদি তাই হয় তাহলে যাওয়ার দরকার কি? যেই দরবারে পৌঁছালি সেই তোর বলা দাও হুজুর আপনি আমার ভালো করে দেন। হুজুরই পারেন, আর হুজুর জানেন আল্লাহর কাছ থেকে কি ভাবে নিতে হবে, ঠিক কিনা বলুন? আপনার কাছে গিয়ে বলতেছি যে ভাই আমাকে 2000 টাকা দেবেন জলসার জন্য, তা চাচ্ছি কার কাছে বলেন দিন? অমুকের ওসিলায় আল্লাহ তুমি দাও, আমার মেম্বারের ওসিলায় দাও। মানে কথার কথা একটা যুক্তি দেই। থানায় বড় বাবুর কাছে গেছে, গিয়ে বলতে বড় বাবু আমাকে একটু ঠিক করে দেন, আমাদের প্রধানের ওসিলায় আমার কেসটা একটু নরমাল করে দেন। তার মানে কি বোঝা গেল? ওই বড় বাবুর আমার মতো কোনো দয়া মায়া নেই, যা আছে প্রধানের এতে আমাকে কেস নরমাল করবে নাকি? বড় বাবু দেখতেছি যে প্রধানের লোক, আর প্রধান তামারই লোক, যা যদি উনি মনে করেন কিসের প্রধান, আমি থানার বড় বাবু, আমি দিতেও পারি না পারি। কিন্তু সেখানে বড় বাবুকে ছোট করা হলো না বড় করা হলো, যে প্রধানের ওসিলায় আমাকে কেসটা ঠিক করতে। তাহলে আপনি কি করলেন? হুজুরের ওসিলায় আমাকে দাও, ছোট করলেন। আল্লাহ দিতে পারেন, আল্লাহ ঘরেও দিতে পারেন, বাইরেও দিতে পারেন, যেখানে চান সেখানে দিতে পারেন। পৃথিবীর যে কোনায় থাকবেন, মাটির নিচেতেও চাইলে আল্লাহ দেন, উপরে থাকলেও দেন, নিচে থাকলেও দেন। তাহলে আল্লাহর ওলির দরবারে যাওয়ার মানেই কি? 300 টাকা জনের দাম কামাই, এত কষ্ট কি দরকার? তাহলে তো ওনার পাওয়ারই নাই। বোঝা গেল ওনার কোনো পাওয়ার নাই, যার কারণে আমরা যদি এনার ওসিলায় দেয়, তো বাড়ির থেকে চাইলেও তো হইতো। ওখানে যাওয়ার কারণ তো কিছু আছে। আজমিরে আপনি গেলেন, যাওয়ার একটা কারণ তো আছে। বাগদাদে আপনি গেলেন, যাওয়ার কারণ তো একটা আছে। তাহলে গরিব নওয়াজও দিতে একজন পাগল, আয় খাজা তুমি আমায় দাও, খাজা তুমি আমার দাও। কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। একজন ব্যক্তি খাজার কাছে চাওয়া শিরক ভাবে, পকেটের টাকার নোট বাজ করি, এলে ভুল করতেছিস, শিরক করতেছিস, লে যাওয়াই যা। ও তখন বলতে সত্যি তুমি খাজা, সত্যি তুমি দিতে পারো, তুমি দিলে এমন লোকের দ্বারাতে দেওয়ালে যে তোমার কাছে চাওয়াটাই শিরক বলে। অনেকে চাওয়া বিশ্বাস করে না। আল্লাহর কোরআন খুলে দেখে, সূরা আন-নামাল আয়াত নাম্বার 39। কত নাম্বার আয়াত?
হে বাবাজি আমার সোনামানিকেরা, আপনি বলেন চাওয়া যাবে না, আর আল্লাহর নবী বলছেন চাইলে জায়েজ হবে। আমি বলবো আল্লাহর কোরআনে সাক্ষী দেয়, সূরা আন-নামাল আয়াত নাম্বার আপনার 39। খেয়াল করুন, আমি আয়াত থেকে বলতে গেলে বেশিক্ষণ দেরি হবে, সংক্ষিপ্ত বুঝাই। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে, तमाम পৃথিবীর জমিনে ভ্রমণ করার ক্ষমতা ওনার ছিল। উনি যদি বাতাসকে বলতেন বাতাস ডান দিকে চলিস না বামে চল, আর বামে চলিস না দক্ষিণে চল, বাতাস সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করত। বাতাস সুলাইমান নবীকে নিয়ে ভ্রমণ করত। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বরের জিন মানব দত্ত অনেক আপনার কিনা খাদিম ছিল। বাবা সোনামানিকেরা আমার, একদিন হযরতে সুলাইমান নবী দরবারে বসে আছেন, বসে থাকাকালীন বলতেছেন, আমার সদস্য বিন্দু যারা আমার দরবারে খাদিম, তোমরা কেউ আমাকে সাহায্য করতে পারবে? আমার কেউ উপকার করতে পারবে? আমার কেউ সাহায্য করতে পারবে? কোরআন শরীফ বলছে, আমি না থাকলে হাত কেটে লাও, আর থাকলে মেনে লাও। সুলাইমান পয়গম্বর সাহায্য চাইলেন। তুমি সাধারণ মানুষ হয়ে চাও না, আল্লাহর নবী হয়ে চাচ্ছেন। সুলাইমান নবী যখন এই কথা বললেন বাবা, তখন একজন ব্যক্তি উঠে বললেন, দৈত্যদের মধ্যে জিন সম্প্রদায়ের মধ্যে যার নাম ইফরিত, কি নাম? ইফরিত। ইফরিত বলল, হুজুর আমি সাহায্য করতে পারবো, কত সময় নেবে? বলে, হুজুর আপনি যে সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসনে উঠে দাঁড়ানোর আগে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আপনার নিকটে হাজির করে দিতে পারি। এতটুকু সময় আমাকে দিতে হবে যে আপনি সিংহাসনে বসে আছেন, দাঁড়াতে যতটুকু সময় লাগে। কে বলছে? জিন। জিন নাম তার ইফরিত। আব্বাজি আমার সোনামানিকেরা, এমন সময়তে নবী সুলাইমান বললেন, আমি এত সময় দিতে পারবো না, তার থেকে আরো জলদি আমার সাহায্য করতে পারবে, আমার উপকার করতে পারবে কে বলো? সঙ্গে সঙ্গে বাবা ওই মানব জাতির ভিতরে একজন আল্লাহর ওলি, যার নাম আসিফ বিন বারখিয়া, হুজুর বললেন, আয় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার কাছে সাহায্য করতে পারি, কত সময় নেবে? বলে, আপনি চোখের পলক ফেলার সাথে সাথে বিলকিস বেগমের প্রাসাদ আপনার সামনে হাজির করে দেব। হাজার হাজার মাইল দূর থেকে আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া চোখের পলকের ভিতরে যদি আপনার সাবা নগর থেকে নবী সুলাইমান পয়গম্বরের দরবারে সাহায্য করি, বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে পারে, বোঝা গেল আল্লাহর ওলিদের পাওয়ার কত। হাজার হাজার মাইল দূরে সেকেন্ডের মধ্যে যেতে পারে, আসতে পারে। যে যুগের নবী যেমন, সে যুগের আউলিয়া তেমন। তাহলে কি বুঝলেন আপনি? আপনি বলছেন চাওয়া শিরিক, আর আল্লাহর কোরআনে বলছে চাওয়া নবীদের সুন্নাত। কিন্তু সুলাইমান নবী কি সাহায্য চেয়েছেন আল্লাহ ভেবে? না, আল্লাহর বান্দা হিসাবে। আল্লাহর বান্দা হিসাবে চাওয়া সুন্নাত, আল্লাহ সামঞ্জস্য ভেবে চাওয়া শিরিক। কোরআন থেকে দলিল পেলেন, আর তারপরেও যদি আপনি না মানেন, আমার কিছু করার নাই। এ কোরআন শরীফে স্পষ্ট, যদি না থাকে আমাকে ধরো। ওলি আল্লাহর কাছে যাবো কেন? ওলি আল্লাহর কাছে যাবা না তো কি তোমার বাড়ি যাবে? বেড়াইতে আজমির কেন যাবা? বাগদাদ কেন যাবে? পাঞ্জাব কেন যাবে? বেলিল শরীফ কেন যাবে? মেদিনীপুর মাওলা পাকের দরবারে কেন যাবে? তোমার কোথাও যেতে হবে না। এমন কি মদিনায় যদি কেউ জিয়ারাতের নিয়েতে যায়, তার হজ হবে না। ওই চোরের দলেরা তার গাইড বুকে লিখছে।
বুঝতে পেরেছেন? জিয়ারাতের নিয়তে যদি যাও তোমার হজ হবে না। চোরেরা লিখতেছে গাইড বুকে, আমার কাছে 5টা গাইড বুক আছে। কারা কি বলতেছে আমি দেখি, তা দেখতে বলে বলতো বাবা যাও, পৃথিবীর 3টে মসজিদ জিয়ারাত করা যায়, যা সব জায়গা যাওয়া যাবে না জিয়ারাতের নিয়তে। কত বড় চোর এরা। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বোঝেন বাবা, জিয়ারাত করা শিরিক নয়। জিয়ারাতের নিয়ত করে যাওয়া আমার নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত। জোরে বলুন। আমার নবীর বয়স যখন 6 বছর, আব্বা জানের রওজা জিয়ারাত করতে গেলেন। এটা হয়তো বলবেন হুজুর আপনি যে কথা বলছেন এটা এখনো নবুয়াত প্রচার হয়নি, চলেন আমি মেনে নিলাম, কিন্তু আপনি এটা জানেন নবুয়াত প্রচার করার পরে আমার নবী কয়েকবার আব্বা জান আম্মা জানের মাজার জিয়ারাত করতে গেছেন। জিয়ারাত করা শিরক নয়। আমার নবী পাকের বাপ মায়ের প্রতি মহাব্বত আমাদের জন্য হয়ে গেল সুন্নাত। ঠিক না বাবা? কেউ যদি এসে বলে বাবা শিরিক 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 শিরিক, তো ওরা কেন বলে বলেন তো? আসলে মুখে নবী নবী বলে, ভেতরে দুশ্মনী। আব্বা আমার যদি বলেন সাহাবীদের সুন্নাত কেমন, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দায় গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুঃখ করে সামদেশে চলে গেলেন। হঠাৎ একদিন স্বপ্ন দেখতেছেন, আমার নবী বলছেন বেলাল তোমার কি মনে পড়ে না আমি নবীর কথা? সঙ্গে সঙ্গে বলেন লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওখান থেকে রাতের নিশীথে সামদেশ থেকে মদিনায় আসতেছেন কেন জানেন? নবী দুনিয়ার ভিতর থেকে ইন্তেকাল করেছেন, দুনিয়াতে নবী না, কিন্তু উনি সামদেশ থেকে মদিনায় আসার কারণ জিয়ারাতের জন্য। বোঝা গেল জিয়ারাত শিরক নয়, সাহাবীদের মুহাব্বত। ঠিক কিনা বাবা? রাগ করছেন? বন্ধু আমার ভালো করে বেরেন পরিষ্কার করুন, জিয়ারাতের নিয়তে যদি আপনি না যান, আমার নবী পাকের রওজা জিয়ারাত করা যদি আপনি শিরক মনে করেন, হজ আপনার হবে না। কারণ মক্কায় খানায় কাবা তওয়াফ করছেন, খানায় কাবা তওয়াফ 7 বার করলে, মাকাম ইব্রাহিমকে সম্মুখে রেখে 2 রাকাত নামাজ আদায় করলে, কাপ জমজমের পানি পান করলে, সাফা মারওয়া সাই করলে, মাথা নাড়া করলে একটা উমরা হয়। ভালো করে বুঝবেন বন্ধু আমার। আপনি যদি মনে করেন আমি দ্বিতীয় উমরা করব, মসজিদে আয়েশাতে আপনাকে যেতে হবে, ইহরামের কাপড় পরিধান করে 2 রাকাত নামাজ পড়তে হবে, ওখান থেকে আবার খানায় কাবায় আসতে হবে, 7 বার চক্কর দিতে হবে। বাবা 7 বার হয়ে যাওয়ার পরে মাকামে ইব্রাহিমে আবার 2 রাকাত নফল, মাকামে ইব্রাহিম ও খানায় কাবা সম্মুখে রেখে 2 রাকাত নামাজ আদায় করবেন, জমজমের পানি পান করে সাফা মারওয়া সাই করবেন। যদি আপনি প্রথমবারে নেওয়া হয়ে থাকেন, দ্বিতীয়বারে আবার প্লেট আপনাকে খুর টানতেই হবে, তারপরে একটা উমরা হবে। যুবক আমার, জিয়ারাতের নিয়ত যদি আপনি যান আপনার হজ হবে না। কে বলেছে বাবা? কাবা তওয়াফ করলে দলিল লেখা হয়। ও সোনা মানিকেরা, বাবা রে, জজের কাছে যত সময় আপনার ক্যামেরাতে ছবি না উঠবে, যত সময় আপনার দলিলটা অফিসার চেক না করবে, তত সময় আপনার হাতের 10 আঙ্গুলে ছাপ নেবে, সম্মুখে দাঁড় করিয়ে ফটো নেবে, 10 আঙ্গুলে কালিমা খাবে। এখন আবার দলিল করতে গেলে বাবা আমার কি হচ্ছে জানেন? ব্যাংকের বই জেরক্স লাগছে। আগে আই কার্ড আধার কার্ড দিলে হতো, আগে আই কার্ড দিলে হতো, তারপর আবার আধার কার্ড আই কার্ড হলো, এখন আবার সাথে সাথে ব্যাংকের বই লাগবে। এই নিয়মটা কিছুদিন চালু হয়েছে, হাতে কিছুদিনের মধ্যে যারা জমি লিখতে জাননি তারা বুঝতে পারে। বন্ধুরে আমার, আমি বুঝাতে চাচ্ছি এটা একটি জমি রেকর্ড
রিপোর্ট করতে গেলে, দলিল করতে গেলে যত সময় আপনার অফিসার আপনার না পরীক্ষা নিরীক্ষা করবে, আব্বা স্টাম্প যদি সরকারি না লাগায় ওই দলিলের কোনো মূল্য থাকবে না। খানায় কাবা তওয়াফ করলে বাবা ওমরা হবে, সাফা মারওয়া সাই করলে ওমরা হবে, কিন্তু বাবা আমার এমনি করে মুজদালিফায় গেলে, আরফাতে গেলে, মিনায় গেলে, আরফাতে গেলে দম দিলে বাবা কুরবানি করলে হজ হবে। আপনার দলিল পরিষ্কার হয়ে গেছে, কিন্তু স্টাম্প মদিনায় পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, বাবাজি আমার মক্কাতে স্টাম্প নাই, মক্কাতে খোদার ঘর পাওয়া যায়, সাফা মারওয়া পাহাড় পাওয়া যায়, মাকাম ইব্রাহিম পাওয়া যায়, জমজমের কূপ পাওয়া যায়। এই সোনামানিক মক্কাতে গেলে গারে হীরা পাওয়া যায়, জাবলে নূর পাওয়া যায়, গারে হীরা পাওয়া যায়, এ যুবক গারে সুর পাওয়া যায়। মুজদালিফায় গেলে মিনার মাঠে, ফাঁকা মাঠে হজ করতে হয়। আদম নবী তওবা কবুল হওয়া স্থান মক্কাতে পাওয়া যায়। যুবক রে, শয়তান যেখানে ধোঁকা দিয়েছিল ওই জায়গা দেখা যায়। আব্বা আমার, শয়তানকে পাথর মারা যায়, কিন্তু স্টাম্প যদি দলিলে নিতে হয়, অফিসার যদি পেতে হয়, মদিনায় যেতে হয়। দলিল মৌরি, মক্কায় গেলে মৌরি রয়েছে, দলিল লেখা হবে। দলিলকে ভেরিফাই করে সঠিক করতে গেলে মদিনায় আসতে হবে। মক্কায় গেলে হজ হবে, আর মদিনায় গেলে হজ তোমার সঠিক ও কবুল হবে। কি বললেন? রেজিস্ট্রি হয়ে গেল, দলিল হয়ে গেল। আর যারা মদিনায় গেল না তাদের কিছু হলো না। আল্লাহ পাক ও পেল না, পেল একটা জাল, মাছ ধরা জাল। এই হলো। আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন, আমরা নবীওয়ালা হয়ে যেন থাকতে পারি। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের ইমানে আমলে নবী নবী করার তৌফিক দাও, মুর্শিদে ফানা হওয়ার সুযোগ দাও, ফানাফির রাসূল যেন হতে পারি তৌফিক দাও, ফানাফিল্লাহ যেন হতে পারি তৌফিক দাও। আল্লাহ কার নবী আছে যার, নবী কার মুর্শিদ আছে যার, যার মুর্শিদ আছে খাঁটি, সে হলো আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রসুল রওজায় আসে যায়, সদম আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
मदीनार पाने चाहिया दीजे गौसल गैया दियो गो नबी पर्दा उठाया देखिबो नयन भरिया नबी अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यिदी या रसूलल्लाह बलगल उला बिकमालिही की है कौन कौन अच्छा 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 बाबा नबी या नबी या नबी